হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। তো আমাদের যে ভক্তবন্ধুরা এসেছেন দুপুরের মহাপ্রসাদ আপনারা দর্শন করুন। তো অনেক ব্যস্ততার কারণে বন্ধুরা আমরা দুদিন ভিডিও দিতেই পারিনি। তো আমাদের আসাম থেকে যে ভক্তবন্ধুরা এসেছেন ওনারা অনেক জায়গায় দর্শনও করছেন, সেগুলো ধীরে ধীরে ভিডিওগুলো আপনাদেরকে দেবো। দেখুন ওনারা প্রসাদ পাচ্ছেন ভক্তবৃন্দরা। তো ওনাদের কিছু স্থান দর্শন করা হয়ে গেল, আরও দর্শনে যাবেন। তো সেগুলো ভিডিওগুলো ধীরে ধীরে দেখাতে থাকবো। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসছেন দর্শনের জন্য, তো দেখুন বন্ধুরা গরমে আমার মনে হয় আসাটা অসুবিধা, কেননা এখনও বৃন্দাবনে গরম। আমরা তো মে জুন মাসে বন্ধ রেখেছিলাম দর্শন, মানে ভক্তবৃন্দকে বলেছিলাম, কিন্তু জুলাই মাসে এবারে গরম রয়েছে। আগস্ট সেপ্টেম্বর থেকে তাও ঠিক আছে, গরমটা কমবে। আপনারা যদি আসবেন সেই সময় তারা যোগাযোগ করবেন। আর আপনারা গ্রুপ করে আসবেন। অনেকে আমাদেরকে ফোন করছেন যে মাতাজি একজন যাব, দুজন। তো দেখুন বন্ধুরা কী হয়, যদি 7-8 দিন ধরে আমরা দর্শন করাই, একজন দুজনকে গাড়ি করে দর্শন করানো অসুবিধা, ভক্তবৃন্দের খরচ বেশি হয়ে যায়। তো আপনারা গ্রুপ করে আসতে পারেন। মিনিমাম সব থেকে কম আসলেও 5 জন 6 জন এরকম আমাদের 10-12 জনের ক্যাপাসিটি রয়েছে। তো আপনারা আগের থেকে যোগাযোগ করবেন। দেখুন ওনারা ভক্তবৃন্দরা গিয়েছিলেন ইস্কন মন্দির, প্রেম মন্দির, তারপর গৌরী গোপাল অনিরুদ্ধ মহারাজের আশ্রম। তো সেগুলো আজকে সব দেখাবো। আর ওনারা আরও অনেক বর্ষানন্দগাম সব অনেক মন্দির গিয়েছিলেন, সেগুলো ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে। হরি বল, রাধে রাধে। তো আপনাদের এবার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে যেরকম বৃষ্টি হচ্ছে, গরমটা কম। বৃন্দাবনে তো এরকম হয় না। বৃন্দাবনে দেখুন কখনো বৃষ্টি হয়, কখনো বা বেশি গরম। বৃন্দাবনে গরমটাই বেশি। তো এখন এবারে হয়ে গেল প্রায় জুলাই মাস, তবুও এখনও গরম রয়েছে। দেখুন এখানে যারা বন্ধুরা ইস্কন মন্দিরে আপনারা আসেন পুজো দিতে চান, তো এখানে দেখুন ফুল ফল ভগবানের জন্য পাওয়া যায়। এছাড়া বাইরেও দোকান রয়েছে, সেখান থেকেও অনেকে ফুলের মালা ভগবানের জন্য নেয় বা ফল নেয় ভগবানের জন্য, সেখানে দিতে পারে। কৃষ্ণ বলরাম রাধা শ্যাম সুন্দর গৌরনীতায়। তো যখন বন্ধুরা ফেস্টিভ্যাল হয় বৃন্দাবনে, ওকেশন, যেমন কিছুদিন পরে ঝুলন পূর্ণিমা রয়েছে আগস্টের শেষে, বা রাধাষ্টমী জন্মাষ্টমী রয়েছে সেপ্টেম্বর মাসে রয়েছে জন্মাষ্টমী রাধাষ্টমী। তো সেই সময় বৃন্দাবনে অনেক ভিড় হয়, অনেক ভক্তবৃন্দ আসে। তখন যেহেতু গরমটা একটু কম হয়, তো সেজন্য ভক্তদের সুবিধা হয়। দেখুন আজকে আপনাদের ইস্কন মন্দির যে পরিক্রমা রয়েছে, যে মানে ভক্তবৃন্দরা পরিক্রমা করে, তো সেই পুরোটা দেখাবো যে ইস্কন মন্দিরের পরিক্রমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। তো দেখুন বন্ধুরা আপনারা যদি ভগবানের সেবার সঙ্গে জড়িত থাকেন, তাহলেই কিন্তু ভগবান কৃপা করবেন। অনেকে বলে মাতাজি আমরা বৃন্দাবনে যাবো, অনেকদিন থেকে ভাবি কিন্তু যেতেই পারি না। তো দেখুন বন্ধুরা বলা হয় বৃন্দাবনে আসা, যারা এসেছেন বা ভবিষ্যতে আসবেন ভাবছেন বা এরকম, তো দেখুন রাধারানীর অশেষ কৃপা হলেই কিন্তু বৃন্দাবনে আসা যায় এবং সমস্ত মন্দিরগুলো দর্শন করা যায়। যেমন অনেকে বৃন্দাবনে আসে, কিন্তু হয়তো আসতে পেরেছে, কিন্তু বাঁকে বিহারি বলুন বা বর্ষানা বলুন, এগুলো দর্শন করতে পারে না, বলে ভিড়, বা ভয়, মানে এত ভিড়ে যেতে পারবো না, এরকম একটা। তো দেখুন এগুলো বলা হয় যে যদি রাধারানী কৃপা করেন, বাঁকে বিহারি কৃপা করেন, তাহলে কিন্তু আপনি সুন্দর করে দর্শন করতে পারেন মন্দিরগুলো। তো আমরা দেখুন ভক্তবৃন্দরা আসে, গ্রুপ করে আমরা দর্শনও করাই। আপনারা যারা আমাদের নিত্যদিনের ভিডিও দেখেন তারা জানেন আমাদের এখানে 3 টাইম প্রসাদের ব্যবস্থাও রয়েছে, বা আমরা সুন্দর করে গাড়ি করে দায়িত্ব নিয়ে দর্শন করিয়ে থাকি। অনেকে আমাদের এখন ফোন করছেন, বন্ধুরা জমির ভিডিওটা দিয়েছিলাম, অনেকে বলছেন বৃন্দাবনে জমি নেব। তো দেখুন বন্ধুরা আপনাদেরকে আমরা এটাই বারবার বলবো যে যারা এরকম জমি নেবেন বা সারা জীবন থাকার পরিকল্পনা করছেন, তারা কী করবেন, কিছুদিন এসে আগে দেখবেন পরিবেশটা বা চারিদিকটা, তারপরে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন। কেননা কোনো জমি কেনা বা সারা জীবন থাকা একটা অনেক বড় সিদ্ধান্ত, তাই না? তো আপনারা আশেপাশে যদি খবর নেন বা পরিবেশগুলো দেখে আপনাদেরকে নিতে হবে কোনো জমি বা এসব। অনেকে আমাদেরকে ফোন করেছেন অলরেডি, আমাদেরকে বলেছেন, এটা রিকোয়েস্ট করেছেন অনেকে যে মাতাজি একটা জমির ভিডিও দেবেন। তো সেই কারণে জমির ভিডিওটা বন্ধুরা আপনাদেরকে দেওয়া। তো অনেক ভক্তবৃন্দরা ফোন করেছেন। তো আপনারা এখন দর্শন করুন। আমাদের এখানে যে রাধা শ্যাম সুন্দর ভগবানের আরতি হচ্ছিল। হরি বল। তো ওনারা বন্ধুরা ইস্কন মন্দির গিয়েছিলেন, তারপর প্রেম মন্দির বললেন যে খুব ভালো, ইস্কন মন্দির অনেক সুন্দর। তো এত আওয়াজ সেখানে, তো ওই জন্য
ওনারা বলছিলেন যে অনেক সুন্দর ইস্কন মন্দির, ভগবানকে দর্শন করে অনেক ভালো লাগলো। বা এই যে প্রেম মন্দির লাইটিং দেখেও দেখুন, আপনারা একবার ভিড়টা দেখুন বন্ধুরা। যারা বলেন যে হ্যাঁ প্রেম মন্দিরে সময় কিন্তু অনেক কম লাগে না, এখানে আপনারা একবার ভিতরে গেলে প্রায় 2-2.5 ঘন্টা লেগে যায়, কারণ গেটের সামনে এত ভিড় হয়। তো সেখানে সবসময় দেখুন গেটের সামনে দেখুন আপনারা দেখলেন কত ভিড়। তো প্রেম মন্দির বন্ধুরা এখন ওয়ার্ল্ড ফেমাস বলা যায়। ওটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রেম মন্দিরে ভক্তবৃন্দরা আসে। এখানে যে সন্ধ্যাবেলা লাইটিং শো, এটা দেখার জন্য অনেক সুন্দর লাইটিং হয়। তারপর চারিদিকে সিনারিগুলো অনেক সুন্দর, এত সুন্দর সুন্দর ফুল, মানে কি বলবো, বলা হয় না যে ফুল শিশু এগুলো, এইসব জিনিস কী বলুন তো মানুষের চোখের একটা দৃষ্টি আকর্ষণ করে, তাই না? অনেক ভালো লাগে। তো এগুলো দেখলে আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়, সুন্দর সুন্দর কালারিং ফুল। আর এখানে প্রেম মন্দিরে যে সন্ধ্যাবেলা লাইটিংটা সত্যি অপূর্ব, মানে ব্লু কালার কখনো হয় দেখুন একদম পুরো লাল, মানে এটা অরেঞ্জ টাইপের একটা। তো বন্ধুরা প্রেম মন্দিরে দিনের বেলা একটা সৌন্দর্য আলাদা, আর দেখুন রাত্রেবেলায় দেখুন এখন সবুজ হয়ে গেছে, অনেক সুন্দর। মানে সন্ধ্যাবেলা যারা আসে তো এখানে অনেকে ভিডিও বানায়, ফটো তোলে, একটা স্মৃতি হিসেবে, তাই না? বিভিন্ন জায়গা থেকে যেহেতু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসে, ওনাদের কাছে একটা স্মৃতি হয়ে থেকে যায়, অনেক সুন্দর যেহেতু লাইটিং। আমার বন্ধুরা প্রেম মন্দিরে এত ভিড়ের মধ্যে ভক্তবৃন্দরা অনেক সময় হারিয়েও যায়, কেননা এত ভিড়, এত ঠেলাঠেলি। যেমন বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে যেমন মানে অত্যাধিক পরিমাণে ভিড় হয়, অনেক ভিড়, লাইন দিতে আপনার হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাইনেই চলে যায়। সেরকম প্রেম মন্দির আমাদের অনেকে বলে মাতাজি কোন সময় ফাঁকা। তো দেখুন আমরা ভাবতাম যে হয়তো ওকেশন যখন নেই তখন ফাঁকা, কিন্তু বন্ধুরা আমরা এই যে ভক্তবৃন্দরা গিয়েছিলেন প্রেম মন্দির, ওনারা বলছেন এখন মাতাজি অফ সিজন, ওকেশন নেই, তাও এত ভিড়, তাহলে ওকেশনের সময় কত ভিড় হবে আপনারা ভাবুন। এই যে আমাদের ভক্তবৃন্দরা বিভিন্ন ধরনের দেখুন ফটো তুলছে, একটা আনন্দ, তাই না? কারণ এত সুন্দর সুন্দর জায়গা, বিভিন্ন ধরনের লাইটিং, এগুলো ওনাদের কাছে স্মৃতি হয়ে থেকে যায়, বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা যে আসে। তো এনারা এসেছিলেন আসাম থেকে, আসামের ভক্তবৃন্দ। রাধে রাধে। কোন জায়গা আসছো? প্রেম মন্দির। কেমন লাগলো? বলো রাধে রাধে। আর এখানে দেখুন বন্ধুরা যে গোবর্ধন করা হয়েছে, এটা অনেক সুন্দর লাইটিং। তো এই লাইটিং দেখার জন্যই কিন্তু এত মানুষের আকর্ষণ, এত দূর দূরান্ত থেকে আসে। আর জায়গাটা অনেকটা, মানে এখানে যে চারিদিকে প্রেম মন্দিরের চারিদিকে যে জায়গাটা, এটা কিন্তু অনেকটা চারিদিকে দেখুন পাথর লাগানো রয়েছে, অনেক সুন্দর, মানে মন্দিরের যে লাইটিং সেটা সৌন্দর্য উপভোগ করে। আর চারিদিকে অনেক সুন্দর সিনারি রয়েছে, বা বিভিন্ন লীলাগুলো ভগবানের সেগুলো তুলে ধরা হয়েছে। তো সেজন্য ভক্তবৃন্দদের একটা আকর্ষণ থাকে, ওনাদের ভালো লাগে। তো আমাদের ভক্তবৃন্দরা অনিরুদ্ধ মহারাজের গৌরীগোপাল আশ্রমও গিয়েছিলেন, তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখুন বন্ধুরা আমরা অনেকে আমাদেরকে বলেন যে মাতাজি গৌরীগোপাল আশ্রমে থাকবো। তো দেখুন এখানে বৃদ্ধ মাতা যারা রয়েছে তাদের জন্য তো একটা থাকার ব্যবস্থা থাকে। বৃদ্ধ মাতারা থাকেন যেটা 60 বছরের উপরে, যাদের দেখাশোনার কেউ নেই, তারা এখানে থাকে অনেক, মানে আশ্রমে। আর এমনি যারা 2 টাইম সকাল বিকাল এখানে প্রসাদও পেতে পারেন আপনারা। আর এই থাকা দেখুন অনেকে ব্যাগ ট্যাগ নিয়ে দেখুন, মানে মাঝে যেগুলো বলে এগুলো, মানে যে হলটা রয়েছে হলের মধ্যেও অনেকে থাকে, আপনারা কোনো এক টাইমের জন্য বা 1-2 দিন মানে এরকম থাকতে পারেন। এখানে আশ্রমে প্রসাদও পেতে পারবেন আর থাকতেও পারবেন। তো এরকম সুযোগ সুবিধাগুলো রয়েছে। তো যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা দর্শনের জন্য আসতে চান বৃন্দাবন ধামে 84 কোষ পরিক্রমা, আপনারা 5 দিন 7 দিন এরকম গ্রুপ করে আসতে পারেন, আপনারা যোগাযোগ করবেন। হরি বল, রাধে রাধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল।